শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণে খালাস পায় এবং আগে থেকেই রায় জেনে ফেলে, তাহলে সেটা অবশ্যই কোনো ভালো মেসেজ সমাজের জন্য না। সুস্পষ্ট জালিয়াতির অভিযোগ রয়েছে, সুস্পষ্টভাবে জাল কাগজ সৃজন করা এবং তার সম্পর্কে সাক্ষী রয়েছে। এবং শুধু তাই নয়, তাদের একাধিকবার সম্পর্কের বিভিন্ন প্রমাণ সবকিছুই আদালতের কাছে আছে। দুইজন চেয়ারম্যান এসে বলেছে তারা কোনো ধরনের নোটিশ পাননি এবং আমিমা সুলতানা জেরাই বলেছেন তিনি আসলে সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানকে কোনো ধরনের নোটিশ পাঠাননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে কোনো নোটিশ না পাঠায় জাল ডকুমেন্ট তৈরি করলেই যদি খালাস পাওয়া যায়, তাহলে এই ধরনের দৃষ্টান্ত আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আমরা এই মামলার রায় বিস্তারিত আসা মাত্রই এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যেহেতু এই মামলায় তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি, আমরা মনে করি আসামিদের প্রকৃত বিচার হওয়া উচিত। তাই এই মামলার রায়ের বিস্তারিত কপি পাওয়া মাত্রই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। ন্যায় বিচার পাবো, ন্যায় বিচার পাবো। আমরা মনে করি উচ্চ আদালত অবশ্যই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবেন, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন। তাই আমরা সেই বিশ্বাস রেখেই উচ্চ আদালতে আপিল করব। আপনারা কি মনে করছেন কোনো প্রকার চাপে দল একপাক্ষিক কোনো রায় দিয়েছে কিনা? দেখেন, আমাদের মনে করার তো বিষয় না, বিষয়টা হচ্ছে আসামিরা 3 দিন আগে রায় বলে দিয়েছেন। এখন বাকিটা জনগণ যেভাবে বুঝার বুঝে নেবেন। 3 দিন আগে রায়টা কেমনে পেয়েছেন? 3 দিন আগে আসামি পক্ষের লয়ার বলেছেন যে এই রায়ে দুইজনেরই খালাস হতে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে অগ্রিম বলে দেওয়া সম্ভব না। বিচারাধীন মামলায় আগে থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে কি হবে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি না আসলে কি হবে। যেটা যখন অগ্রিম দিয়েছেন, আমি আমার ফেসবুকেও দিয়েছি যে আসলে আগে থেকে কিভাবে জানে, এটা কিভাবে সম্ভব আমাদের তো মাথায় আসতেছে না যে কিভাবে আগে থেকে রায় জানে। তো এই বিষয়ে আসলে তখনই বাদী সংখ্যা তৈরি হয়েছে। বাদী সংখ্যা সবসময়ই ছিল, যেহেতু আসামিরা প্রভাবশালী। এবং 3 দিন আগে যখন রায়ের বিষয়টি অগ্রিম বলে দিয়েছেন, সেটা নিয়ে মানুষ বিক্ষোভ করেছে, মানববন্ধনও করেছে যে অগ্রিম কিভাবে বলে দিচ্ছে, অগ্রিম কিভাবে এই আত্মবিশ্বাস আসছে। এবং এই কারণে আমরা মনে করি যে এখানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই হয় নাই এবং এই ধরনের অপরাধীকে ছেড়ে দিলে আমরা মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তাই ন্যায় বিচারের জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমি মনে করি যদি সমাজে আসামিরা শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণে খালাস পায় এবং আগে থেকেই রায় জেনে ফেলে, তাহলে সেটা অবশ্যই কোনো ভালো মেসেজ সমাজের জন্য না। বাকিটা বিস্তারিত আমি রায় যখন পূর্ণাঙ্গ রায় হাতে পাবো তখন বলতে পারবো। এই রায়ের মাধ্যমে ব্যভিচার প্রতিষ্ঠিত হলো কিনা বাংলাদেশে? আমরা মনে করি একজন ব্যভিচারীকে যদি প্রশ্রয় দেওয়া হয়, একজন জালিয়াতিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, সেটা আসলে বাদীর সাথে অন্যায় করার সমান।